সকলকে জয় যিশু। সকলে ক্লান্ত? সবাই একটু নড়েচড়ে বসি। আমরা ক্লান্ত থাকি, কিন্তু যখন আমরা প্রভুর ঘরে আসি তখন আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। হালেলুয়া। কারণ প্রভু আমাদের কি দেয়? বল আর শক্তি দেয়। হালেলুয়া। আসুন আমরা উঠে দাঁড়াই। ধন্যবাদ দিই আজকে সুন্দর দিনের জন্য, পিতা ঈশ্বর যা তুমি আমাদের দিয়েছো প্রভু। আমি সত্যি ধন্যবাদ জানাই আজকে সুন্দর সুযোগের জন্য। পাস্টারকে ধন্যবাদ জানাই পিতা, এবং সকল মানুষ আমরা এখানে উপস্থিত আছি সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যে তারা উপস্থিত হয়েছে ঈশ্বরের গৃহে। কারণ ঈশ্বরের গৃহে আসাটা আমাদের খুবই জরুরি। ঈশ্বরের গৃহে আসা মানে আমরা আত্মিক এবং ধার্মিকভাবে কি হই? বাক্যে পরিপূর্ণ হই, তাই না? তাই প্রভু তোমার চরণতলের সমস্ত কিছুকে রাখি পিতা ঈশ্বর। প্রভু আমাদের আজকের এই আরাধনা সভায় পিতা ঈশ্বর তোমার পবিত্র আত্মার সহায়তা আমাদের সাথে থাকুক প্রভু। তুমি আমাদের সামর্থ্য দাও, তোমার জ্ঞান বুদ্ধি আমাদের দাও পিতা ঈশ্বর। প্রভু তোমার ইচ্ছা মতো আমাদের চালিত করো প্রভু। আমরা আমাদের বুদ্ধিতে নয়, তোমার বুদ্ধিতে প্রভু যেন পরিচালিত হই প্রভু। আগত সকল মানুষকে তোমার পবিত্র আত্মার স্পর্শ দাও, তোমার আশীর্বাদের হাত তাদের মাথার উপর রাখো পিতা ঈশ্বর। বিশেষ করে প্রার্থনা করি পাস্টারের জন্য পিতা ঈশ্বর। প্রভু বিগত কয়েকদিন তিনি অসুস্থ ছিলেন, তাকে তুমি আশীর্বাদ করো। তোমার সুস্থতার স্বর্গদূত তার সাথে থাক পিতা ঈশ্বর, কারণ তিনি আমাদের পালক মশাই। তার সুস্থ থাকাটা আমাদের জন্য খুবই জরুরি পিতা ঈশ্বর। প্রভু সকলে তোমার চরণতলে আসুক প্রভু। প্রার্থনা মুক্তিদাতা ও ত্রাণকর্তা প্রভু যিশু পিতা বর্তমান নামেতে চাই, আমেন আমেন। বসি। স্তুতি আমরা সবাই করতে চাই, প্রার্থনা স্তুতি আরাধনা আমরা সবাই করতে চাই, তাই না? স্তুতি আরাধনার মাধ্যমে ঈশ্বরের অনুভূতি আমরা পাই, তাই না? ঈশ্বর আমাদের সাথে মনে হয় যেন আরাধনার মাধ্যমে কথা বলছেন, যেন মনে হয় যে ঈশ্বরের আত্মা আমাদের সাথে আরাধনার মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, তাই না? তাই আমরা এই মুহূর্তে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা স্তুতি করব। আমি বিশেষ করে বলবো আপনারা নিজেদের চোখ বন্ধ রাখবেন এবং ঈশ্বরের আত্মাকে, পবিত্র আত্মাকে অনুভব করবেন। খুবই জরুরি পবিত্র আত্মাকে অনুভব করা। करते हैं तेरी हम स्तुति, हृदय की गहराइयों से करते हैं तेरी हम स्तुति, हृदय की गहराइयों से।
সবাই মিলে यीशु तू ही है हमारा प्रभु आत्मा और सच्चाइयों से तेरी आराधना करेंगे आत्मा और सच्चाइयों से तेरी आराधना करेंगे ऊंचा ऊंचा हालेलुया सबसे ऊंचा है तेरा नाम ऊंचा ऊंचा सबसे ऊंचा है तेरा नाम महिमा हो तेरी महिमा हो तेरी ओ महिमा हो तेरी महिमा हो तेरी यीशु तू ही है हमारा प्रभु यीशु तू ही है हमारा प्रभु यीशु तू ही है हमारा प्रभु हालेलुया আসুন আমরা উঠে দাঁড়াই সকলে মিলে আমরা ঈশ্বরের হালেলুয়া গাইবো স্তুতি গাইবো যদি মনে হয় ডান্সও করব তাই না কারণ দাউদও আমাদের নাচতে নাচতে গান করতে করতে স্তুতি করতে করতে নাচতেন তাই তো তাই আমরা ঈশ্বরের জন্য হাতে তালি দেবো মনে আছে ঈশ্বরের জন্য আমরা হাতে তালি দেবো কিভাবে জোরে মনে আছে আর ঈশ্বরের জন্য আমরা কোমরও হেলাবো মনে থাকবে চলো হালেলুয়া স্তুতি গাই আমি যিশুর স্তুতি গাই আমি হ্যাঁ হালেলুয়া স্তুতি গাই আমি যিশুর স্তুতি গাই আমি হালেলুয়া 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 তুষের বলিদারা নিজের রক্ত বহালে তুষের বলিদারা নিজের রক্ত বহালে পাপুর করে সুচি করে আমাকে তিনি বাঁচালে পাপুর করে সুচি করে আমাকে তিনি বাঁচালে হালেলুয়া স্তুতি গাই আমি যিশুর স্তুতি গাই আমি সবাই মিলে হালেলুয়া স্তুতি গাই আমি যিশুর স্তুতি গাই আমি হালেলুয়া 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 এই জীবন দিয়ে আর করবো এই জীবন দিয়ে সদা তার ধন্যবাদ করবো তার তবে তার ইচ্ছা জেনে এদিকে চলতে থাকবো তার ইচ্ছা যে তার তবে তার ইচ্ছা জেনে
যিশু স্তুতি গাই আমি হালেলুয়া সবাই মিলে হালেলুয়া 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 যিশুর কাছে এসো আর মুক্তি গ্রহণ করো যিশুর কাছে এসো আর মুক্তি গ্রহণ করো আশিস দেবেন সাথে থাকবেন কখনো ছাড়বেন না তাই তো আশিস দেবেন সাথে থাকবেন কখনো ছাড়বেন না হালেলুয়া স্তুতি গাই আমি যিশুর স্তুতি গাই আমি সবাই মিলে হালেলুয়া স্তুতি গাই আমি যিশুর স্তুতি গাই আমি হালেলুয়া 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 ধন্যবাদ পিতা ঈশ্বর আমরা বসি এই সময় আমরা ঈশ্বরকে আমরা স্মরণ করব এবং আমরা যার যা কিছু কষ্ট যা কিছু खालीपन जो जिसका अकेलापन है हृदय में जिसका जो खालीपन है हम अपने प्रभु के सामने उसको रखेंगे प्रभु के चरणों में उसको रखेंगे क्योंकि प्रभु जो है हमें छुड़ाने वाला परमेश्वर है हमारे हृदय को वो जानता है हमारे मनों को वो पढ़ लेता है इसलिए हम लोग जो भी हमारे खालीपन है जो भी हमारे अंदर छुपा हुआ जो भी हमारे दर्द है जो कुछ भी है हम क्या करेंगे प्रभु यीशु मसीह के सामने रखेंगे और आराधना के साथ हम उनके पास जाएंगे खाली हूँ भर दे मुझको है दुआ तुझसे है दुआ तुझसे कुछ भी मैं नहीं हूँ बिना तेरे खाली हूँ भर दे मुझको है दुआ तुझसे है दुआ तुझसे कुछ भी मैं नहीं हूँ बिना तेरे बिना तेरे तेरे बिन मैं कुछ भी नहीं हालेलुया तेरे बिन मैं कुछ भी नहीं है खुदावंद यीशु तेरे बिन मैं कुछ भी नहीं तेरे बिन मैं कुछ भी नहीं तेरे बिन मैं कुछ भी नहीं है खुदावंद यीशु तेरे बिन मैं कुछ भी नहीं ओ यीशुआ ओ यीशुआ करूं आराधना हाथों को अपने उठाकर तुझे दूं महिमा সবাই মিলে यीशुआ यीशुआ करूं आराधना हाथों को अपनी उठाकर
हालेलुया। प्रभु যিশু পিতা ঈশ্বর, মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদের হৃদয় জানো পিতা, তুমি আমাদের কষ্ট দুঃখ সব জানো পিতা ঈশ্বর। পিতা ঈশ্বর, আমরা যা যা কিছু জগৎ থেকে তাড়না পাই প্রভু, তুমি সব কিছু জানো প্রভু। बाइबल बोले जगत तुम्हें इनकार करवे, जगत तुम्हें इनकार करेगा। यस, प्रभु यीशु मसीह को भी इनकार किया है। हम लोग तो छोटे चीज है, इसलिए प्रभु हम तेरे चरणों में आना चाहते हैं प्रभु। जो हमें इनकार करते हैं उनको हटाकर हम तेरे चरणों में आना चाहते हैं, क्योंकि तू हमें प्यार करता है प्रभु। তুমি আমাদের ভালোবাসো পিতা ঈশ্বর প্রভু। তুমি আমার তোমার রক্ত দিয়ে তুমি আমাদের কিনেছো পিতা ঈশ্বর প্রভু, যাতে আমরা ভালো থাকি পিতা ঈশ্বর প্রভু। আমরা চাই পিতা ঈশ্বর প্রভু তোমার কাছে আসতে, তোমার স্পর্শ পেতে পিতা ঈশ্বর প্রভু। যা কিছু কষ্ট আছে প্রভু, বাড়িতে যার যা কিছু দুঃখ আছে প্রভু, যে যেখানে আছে প্রভু, কোনো মানুষ হসপিটালাইজড আছে, কোনো মানুষ আছে দুঃখের মধ্যে আছে, কোনো মানুষের অর্থ সংকট আছে, কিন্তু প্রভু আছেন যিনি আমাদেরকে সব সময় আগলে রাখেন, সব সময় আমাদেরকে তিনি সে আমাদের সাহায্য করে থাকেন। তাই প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুকে সত্যি ধন্যবাদ দিই। তিনি আমাদের সাথে সব সময় আছেন এবং আমাদের ভালোবাসছেন, সাগরের মতো তার ভালোবাসা, তাই না? तू प्यार का सागर, सागर दया का तू है। तू प्यार का सागर, सागर दया का तू है। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तू प्यार आसमां की गहराई मिले सागर की, ऊंचाई मिले आसमां की, पर कोई नाप ना पाएगा गहराई तेरे प्यार की, पर कोई नाप ना पाएगा गहराई तेरे प्यार की। तू प्यार का सागर, सागर दया का तू है। परमेश्वर होने पर भी तू मानव रूप धारण किया। परमेश्वर होने पर भी तू मानव रूप धारण किया। प्रभु तेरे इसी प्यार ने हमको दीवाना बनाया। प्रभु तेरे इसी प्यार ने हमको दीवाना बनाया।
যতই আসুক সরে যাবে, তাই তো? কি হবে? পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, পাথরেও ঝর্ণা নামে, মরুতেও তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে, আলোতে মন আসে, নতুন জীবন পেয়ে। তাই ভালোবাসি আমার যিশুকে, আজকে ভালোবাসি আমার যিশুকে, তাই ভালোবাসি আমার যিশুকে, তাই ভালোবাসি আমার যিশুকে। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে যাবে, বেদনা থেমে যাবে। তাই ভালোবাসি আমার যিশুকে, তাই ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। সবাই ও জীবন পাবে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। হালেলুয়া, হালেলুয়া। আমরা পারি প্রভু যিশুর জন্য একটা জোরে হাততালি দিতে? আমি জানি আপনারা এর থেকেও ভালো দিতে পারেন, শুরু হয়ে যাবে। ধন্যবাদ ঈশ্বর, আমাদের এখানে সবাই আসতে সুযোগ করে দিলে এবং আমাদের যাই অসুবিধা থাক তুমি আমাদের সেই সবাই সকলকে উপস্থিত হতে সাহায্য করলে ধন্যবাদ দিই। সবার সেই আগামী ভার তোমার হাতে রাখি। আমাদের তাই আগামী যা আছে যে বাক্য আমরা শুনবো যেন সেই বাক্যের শ্রোতা মাত্র না হয়ে আমরা সেই তোমার বাক্য আমরা আরো শিখতে পারি এবং তোমার সেই জ্ঞানে আমরা আরো পরিপূর্ণ হতে পারি। আশীর্বাদ করো যিশুর নামে চাই, আমেন। আমেন। আমার মুখ থেকে তুমি কথা বলবে পিতা ঈশ্বর, সকলকে আশীর্বাদ করো। প্রার্থনা প্রভু যিশু নামে থেকে, আমেন। আমরা খুলব মার্ক লিখিত সুসমাচারের 8:36। হিন্দি বাংলা দুটোই পড়ুক। मार्क 8:36। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায় তবে তাহার কি লাভ হইবে। আমেন। हिंदी क्यों? यदि मनुष्य सारे जगत को प्राप्त करे और अपने प्राण की हानि उठाए तो उसे क्या लाभ होगा। आमीन। अनेक सुंदर वाक्य, बहुत गहराई है इस वचन में। मैं बांग्ला और हिंदी दोनों में ही जाऊंगी। তো এই বাক্যটা আমাদের বলছে বস্তুত মানুষ যদি সমুদয় জগৎ লাভ করে করিয়া আপন প্রাণ খোয়ায় তবে তাহার কি লাভ হইবে। অর্থাৎ সমুদয় জগতে মানুষ সমুদয় জগৎকে প্রাপ্ত করে নিল কিভাবে? তার ডিগ্রি দিয়ে, তার আর কি দিয়ে হতে পারে, নানা রকম সাংসারিক জিনিস দিয়ে সে সমুদয় জগৎকে সে প্রাপ্ত করলো, অথচ ঈশ্বরকেই সে জানতে পারল না, ঈশ্বরের থেকে সে দূরে চলে গেল। বলতে যে আজ আমরা ঠিক এই বাক্যটা আমাদের জন্য কতখানি জরুরি, যারা আমরা প্রভুকে জানছি অথচ আমরা প্রভুর কাছে আসছি না, অথচ আমরা প্রভুকে গ্রহণ করছি না,
অথচ আমরা সব জানি এই বাক্যটা কিন্তু তাদের জন্য খুব জরুরি। একদিন একজন পাস্টার একটা অসুস্থ ছেলে আর কি হসপিটালাইজ, মৃত্যুর সাথে সে লড়াই করছে। তো তখন তিনি সেই তার বাড়ির লোকেরা তাকে ডেকে পাঠায় যে পাস্টার বাবু, আমার ছেলের অন্তিম সময় চলছে, আপনি আসুন, প্রার্থনা করুন। তো সেই হিসেবে সে হসপিটালে যায় এবং তিনি তার জন্য প্রার্থনা করে যখন বাইরে বেরোয় তখন দেখে যে একটি অ্যাক্সিডেন্ট, মানে একটা ছেলের প্রচণ্ড রকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তার রক্ত বেরোচ্ছে তার শরীর মাথা দিয়ে, এবং তার বাড়ির লোকেরা তাকে ডাক্তারের কাছে এনে রেখে দিয়েছে এবং সমস্ত ডাক্তার ওখানে জড়ো হয়ে গেছে। এবং সে বাড়ির লোকেদের মধ্যে একটি লোক তাকে বলছে যে এ আমার সন্তান, এ আমার প্রিয় পুত্র, আমি ওকে অনেক ভালোবাসা দিয়ে মানুষ করেছি, ওকে আমি অনেক ভালোবাসি, আপনারা ওকে বাঁচান, যদি ওর কিছু হয়ে যায় আমিও মরে যাব, যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমিও মরে যাব। এবং তিনি কি করলেন, তিনি পাঞ্জাবি ছিলেন, তিনি তার পাগড়িটা খুলে সেই ডাক্তারের পায়ের সামনে রেখে দিলেন। বোনেরা, আমরা জানি যে হরিয়ানা বা রাজস্থানের দিকে পাগড়ি কতটা সম্মানীয় জিনিস, তাই না? পাগড়ি খুলে রাখছে মানে সে ব্যক্তি তার সম্পূর্ণ সম্মানটাকে তার চরণে রেখে দিচ্ছে। ঠিক এইভাবেই 2000 বছর আগে প্রভু যিশু আমাদেরকেও কিন্তু ঠিক এইভাবে নিজের রক্ত দিয়ে আমাদেরকে বাঁচিয়েছিলেন। মনে রাখবেন, একজন বাবাই পারে তার সন্তানের জন্য এরকমভাবে প্রার্থনা করতে, কারণ বাবার সাথে সন্তানের ব্লাড রিলেশন থাকে, তাই না? বাবার সাথে সন্তানের রক্তের সম্পর্ক, তাই না? আর আমাদের সাথে যিশু বাবার কি সম্পর্ক? পলিটিক্যাল সম্পর্ক? হালেলুয়া। আমাদের সাথেও আমাদের যিশু বাবার রক্তের সম্পর্ক। তাই তিনিও চান না যেন আমরাও হারিয়ে যাই, তিনিও চান না আমরা যাতে মরে যাই। যেরকম আমরা যেমন কোনো খারাপ পরিস্থিতিতে থাকি, যখন আমরা অসুস্থ থাকি, যখন আমরা বিছানায় হসপিটালের বিছানায় থাকি, একদম অন্তিম সময়েও আমরা আশা রাখি আমরা বেঁচে যাব, তাই না? হ্যাঁ, অন্তিম সময়ে আমরা আশা রাখছি যে আমরা বেঁচে যাব। পরমেশ্বর, আমার ধারণা পরমেশ্বরও তাই ভাবেন যে আমরা বেঁচে যাব। কেন? কারণ প্রভু বলেছেন আমাকে কি অনন্ত জীবন, তাই না? কিন্তু আমরা তার কাছে আসছি না, আমরা এর কাছে যাচ্ছি, মনুষ্যের কাছে যাচ্ছি, ওখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, কিন্তু আমরা ঈশ্বরের কাছে আসছি না, যে আমাদের প্রকৃতই জীবন দেবে। এবং আমরা কি করছি? আমরা হারিয়ে যাচ্ছি। এইভাবে বহু মানুষ হারিয়ে যাচ্ছে। সেরকম ভাবে বলছে আজ হয়তো মানুষ নিজেদের অন্যান্য ভাষায়, জাতিতে ও ধর্মে আলাদা আলাদা, আমরা হয়তো আলাদা আলাদা জাতিতে, ধর্মে, বর্ণে আলাদা আলাদা, আমাদের দেশও আলাদা। কেউ থাকে বিহারে, কেউ থাকে পশ্চিমবঙ্গে, কেউ থাকে উড়িষ্যায়, কেউ হয়তো দেশের বাইরেই থাকে, আমেরিকা, কানাডা, যেরকম বলি। কিন্তু প্রভু যিশুর আমরা সবাই কি সন্তান। প্রভু যিশুর সবাই আমরা সন্তান। আমরা যে যেখানে থাকি বলি সন্তান। প্রভু যিশুর আমরা সবাই সন্তান। আমরা সবাই সন্তান না, প্রভু যিশুর আমরা সবাই সন্তান। ইয়েস, তাই বলছে যে আমরা যে যেখানেই থাকি না কেন আমরা হচ্ছে ঈশ্বরের সন্তান, সবাই আমরা ঈশ্বরের সন্তান। পরমেশ্বর কি করলেন? যে পরমেশ্বর কি করলেন? আমাদেরকে বাঁচানোর জন্য তিনি তার শেষ রক্তবিন্দুটাও দিয়ে দিলেন। আর ওদিকে আমরা হসপিটালে কি দেখছি? একজন বাবা তার পাগড়িটা খুলে দিয়ে দিলেন। একজন বাবাই পারে। কিছুদিন আগে আমরা পুরুলিয়া যাচ্ছিলাম। পুরুলিয়া আমরা মাস 4 আগের কথা বলছি, আমরা যাচ্ছিলাম, আমাদের সাথে আকাশও ছিল। আকাশ খুব ভালো গাড়ি চালায়। তো আমরা পুরুলিয়া যখন পৌঁছবো, জাস্ট আধ ঘন্টা বাকি, এরকমই একটা সেমিনার, ঈশ্বরের আত্মিক সবাই আমরা গিয়েছিলাম। আমরা পুরুলিয়া ঢুকবো, জাস্ট আধা ঘন্টা বাকি, তো আকাশের কাছে মেসেজ এলো ওর কালই ওকে পরীক্ষা দিতে যেতে হবে, এবং ইউনিভার্সিটির পরীক্ষা। আমরা জানি ইউনিভার্সিটির পরীক্ষা সবসময় শিডিউল থাকে না, হঠাৎ হঠাৎ করে ওরা জানিয়ে দেয়। তো আকাশের ক্ষেত্রেও তাই হলো। আকাশ কি করলো যে হঠাৎ ঢুকেছি আমরা পুরুলিয়ায়, জাস্ট আধ ঘন্টার বাকি, ওর কাছে মেসেজ এলো
বাবা মা চিন্তায় পড়ে গেল। আমরা চিন্তায় অতটা পড়িনি, কিন্তু বাবা মা চিন্তায় পড়ে গেল। এবং তারা সেই তখন থেকে তারা ভাবতে লাগলো কিভাবে ওকে, কারণ ও যদি তখন ওই এক্সামটা না দেয় তাহলে আরো 1 বছর ওকে ওয়েট করতে হবে। ইটস নট ম্যাটার অফ জোক, 1 বছর ওয়েট করা। তখন সে কি করলো, তার বাবা চিন্তিত হয়ে গেল, মা চিন্তিত হয়ে গেল। বাবা ভাবলো কি করে তাকে সময়ের মধ্যে তাকে আমি বাড়িতে ফেরত পাঠাই এবং সে পরীক্ষাটি দিতে যেতে পারবে, কারণ সে অলরেডি প্রিপেয়ার, সে দিতে পারবে, প্রস্তুত। তার জন্য ট্রেনের টিকিট কাটা হলো, তাকে পুরুলিয়া থেকে ট্রেনে করে একা পাঠানো হবে। সব হলো, মা উদ্বিগ্ন, বাবা উদ্বিগ্ন, সবাই চিন্তা করছে। আকাশকে তারা একা ছাড়ে না, আমরা দেখি সবসময় আকাশ তাদের সাথে থাকে, এটাই স্বাভাবিক, সন্তান বাবার সাথে সাথে থাকবে। কিন্তু 5টার ট্রেনের টিকিট কাটার পরও তার মন মানছে না, ভাবছে যদি সঠিক সময় ট্রেন না পৌঁছায় ও একা থাকবে, যদি বিগ্রহে ও কি করবে। এই হলো বাবা। সেদিন আমি দেখেছিলাম একটা বাবা তার সন্তানের জন্য কতটা উদ্বিগ্ন হয়, এবং সে সঙ্গে সঙ্গে ডিসিশন নিল যে সে তার সন্তানের পরীক্ষার জন্য সেই রাতেই গাড়িতে করে আমরা রওনা দেব। এবং তাই হলো। ভেবে দেখুন, 4টে আমরা ঢুকলাম, 11টা রাত, 11টায় আমরা আবার গাড়িতে করে আসি। ওটা বিষয় নয় কি হ্যাঁ, ওটা বিষয় নয় কি রোমাঞ্চকর ঘটেছে কি ঘটেছে সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে একজন বাবাই পারে এতটা চিন্তিত হতে। আমি যখন গাড়ি করে আসছি আমরা সবাই, আমি অনুভব করছি যে কিভাবে বাবা সন্তানকে প্রোটেক্ট করার জন্য, বাবা চাইছে যে তার সন্তান যেন ঠিকঠাক পৌঁছয়, সেরকম আমাদের পিতা পরমেশ্বর চাই আমরা যেন প্রোটেকশনে থাকি। তাই চাই তো? হালেলুয়া। খুবই চিন্তিত। এরকম ভাবে বাবা সবসময় আমাদের প্রোটেকশনে রাখে, আর আমাদের আত্মিক বাবা, আমাদের স্বর্গরাজ্যের বাবা আমাদের কি করেন, আমাদেরকেও তিনি তার প্রোটেকশনে রাখেন, সুরক্ষায় রাখেন, যেন আমরা হারিয়ে না যাই। বলছে যে পরমেশ্বরের নিজের মহিমাকে এই সংসারের জন্য দিয়ে দিয়েছিলেন। পরমেশ্বরের মহিমাকে বলছে, পরমেশ্বর নিজের মহিমাকে এই সংসারের জন্য দিয়ে দিয়েছিলেন। পরমেশ্বরকে ও মহিমাকে, পরমেশ্বরের মহিমাকে প্রভু যিশু, তাই না? তাই তার মহিমাকে কি করেছিলেন, আমাদের সংসারে কি করেছিলেন, দিয়ে দিয়েছিলেন, যাতে তার মৃত্যুতে আমরা মহিমান্বিত হই। আমেন। বলছে যে আপনি জানেন কি, যোহন লিখিত সুসমাচারে 16:33 পদে লেখা আছে, সংসার তোমাকে ক্লেশ দেবে। আমরা বাক্যটা পড়েছি, হেডিংটা আমি দিইনি। আজকের হেডিং হচ্ছে সংসার তোমাকে কি করবে, ক্লেশ দেবে। জগৎ তুমি ধোকা দেগা, জগৎ তুমি ধোকা দেগা। তাই বলছে যে সেখানে লেখা আছে যে যোহন লিখিত সুসমাচারে লেখা আছে যে সংসার তোমাকে ক্লেশ দেবে। আমাদের মধ্যে এমন কেউ আছেন কি যিনি বলতে পারবেন তিনি সম্পূর্ণভাবে আনন্দিত? কেউ আছে ওখানে যে আমরা সবাই আনন্দিত সম্পূর্ণভাবে, বা আশীর্বাদ যুক্ত আছি, আমার জীবনে কোনো দুঃখ নেই? আমরা কেউ বলতে পারবো না। আমরা কিছু না কিছু দুঃখে আছি, তাই না? এখানে যারা আমরা বসে আছি, আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু দুঃখ, বেদনা, চিন্তা, নিরাশা না পাওয়া আছে। উই অল আর টায়ার্ড, উই অল আর টায়ার্ড। আমরা সবাই ক্লান্ত। সংসার আমাদেরকে এই উপহারই দিয়েছে, সংসার আমাদেরকে এই উপহারই দিয়েছে। ভেরি ফ্যান্টাস্টিক না? কি দিয়েছে? ক্লান্তি দিয়েছে, আমাদেরকে নিরাশা দিয়েছে, আমাদেরকে সমস্যা দিয়েছে। সংসারের থেকে এর থেকে বেশি কিছু আমরা আশা করতে পারি না। বলছে আমার প্রিয়জনেরা, লোকেরা আমাদের নিরাশা করেছে, আমাদের ধোঁকা দিয়েছে, আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। এই জন্য পরমেশ্বর আমাদের প্রয়োজনীয়তা জানেন। এই জন্য লূক লিখিত সুসমাচার 22:40 পদে পরমেশ্বর বলছে, তোমরা প্রার্থনা করো, তোমরা প্রার্থনা করো, যাতে তোমরা পরমেশ্বরের থেকে শান্তি পাও ও বল পাও। অর্থাৎ প্রার্থনা হচ্ছে আমাদের কি করে, শান্তি দেয়, বল দেয়। যখন আমাদের ঘরে কোনো জিনিস ভেঙে যায়, যখন আমাদের ঘরে কোনো জিনিস ভেঙে যায়, তখন আমরা কি করি? মহিলারা আছে, কি করি আমরা? ঘরে ধরো কোনো জিনিস ভেঙে গেল, চা খাই, চায়ের কাপ প্লেট কিছু ভেঙে গেলে আমরা কি করি?
হ্যাঁ কাফিংটা তো নতুনই কিনতে হবে। না, জিনিসটা যে ভাঙা জিনিসটাকে কি করি ঠিক আমরা? করার চেষ্টা করি। ভাঙা জিনিসটাকে আমরা কি করি? ফেলে দিই, তাই না? ভাঙা জিনিসটাকে আমরা ফেলে দিই। দূর বাবা, এটা ঢগর ঢগর করছে, আগে তো বিদায় করো। কিন্তু জাপানের লোকেরা কি করে জানেন? জাপানের লোকেরা ওই ভাঙা জিনিসটাকে ওরা সোনা দিয়ে জড়িয়ে রাখে। কেন? ওই সোনার দেওয়া জিনিস, ওই ভাঙা জিনিসটাকে, ভাঙা জায়গাটাকে ওরা সোনার দোকানে নিয়ে যায়, নিয়ে ওটাকে জুড়িয়ে ঘরের এমন একটা নির্দিষ্ট জায়গায় রাখে যাতে সবাই এসে ওটাকে দেখতে পায়। ওটা জাপানের সংস্কৃতি, কালচার। ভারতের কালচার হচ্ছে ফেলে দেওয়া, আর ওদের কালচার হচ্ছে যত্ন করে, শরীর হাসছে, যত্ন করে ওটাকে রেখে দেওয়া। সেরকম ভাবেই আমি বলতে চাই যে আজ যাদের হৃদয় ভেঙে গেছে, ওটা তো কাপ ভেঙে গেছিল, যাদের হৃদয় ভেঙে গেছে, যাদের হৃদয় ভেঙে আছে, যারা এদিক ওদিকে হারিয়ে আছে, একা আছে, ঝামেলা, দুর্বল, কমজোর, সমাজ আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার নিজের লোকেরা আপনাকে ছেড়ে দিয়েছে। বাইবেল বলে সংসারে প্রথম মৃত্যু কিভাবে হয়েছিল? অ্যাক্সিডেন্টে। প্রথম মৃত্যু কিভাবে হয়েছিল? পাপে। ভাই ভাইকে মার্ডার করেছিল, তাই না? হ্যাঁ। কে কাকে মার্ডার করেছিল? কে? ওই নেবল। হ্যাঁ, হেভিলকে। তাহলে সংসারের প্রথম মৃত্যু কিন্তু কোনো দুর্ঘটনা হয়নি। সংসারের প্রথম মৃত্যু কি হয়েছিল? ভাই ভাইকে খুন করেছিল। পরমেশ্বরের বাক্য, পবিত্র শাস্ত্র বাইবেল এর প্রমাণ দেয় যে কেন হেভিলকে আজ থেকে 6000 বছর আগের ঘটনা, কেন হেভিলকে মেরেছে 6000 বছর আগের ঘটনা, আজও এটাই হচ্ছে। হচ্ছে তো? নিউজ দেখলে আমরা কি দেখি? যে ভাই ভাইকে হত্যা করছে, আমরা এটাই দেখি। অর্থাৎ এখনো সেই ঘটনা কন্টিনিউ হচ্ছে। বলছে যে আজও আমরা দেখি সন্তানেরা তাদের পিতামাতাকে সমাদর করে না, সন্তানেরা তাদের পিতামাতাকে সমাদর করে না। সেদিন আমি একটা নিউজে পড়ছিলাম যে তার সন্তান পিতামাতাকে এত অত্যাচার করছে যে সে পেপারে, সেই বাবা পেপারে নিউজ দিয়েছে, বিজ্ঞাপন দিয়েছে যে আমাকে বাঁচাও, আমার সন্তান আমার উপর এত অত্যাচার করছে যে আমি সহ্য করতে পারছি না, মারছে, ধরছে, আমি আমার সন্তানের থেকে মুক্তি পেতে চাই, আমার যা কিছু সম্পত্তি আছে আমি তাকে দিতে চাই না। তো সংসার আমাদেরকে সবসময় কি দেবে? ক্লেশ দেবে। সেরকম বলছে যে এই জন্য ভারতীয় ঋষিরা বলছে ত্রাহিমাম ত্রাহিমাম পুনরক্ষম সর্ব পাপ হারে হারে। বলছে হে প্রভু, আমাদের এই পাপ থেকে, এই অন্ধকার থেকে বাঁচান। কে বাঁচাবে? যে পাপী নয়, তাই না? যে পাপী নয় সেই বাঁচাতে পারবে। যে মরে গেছে সে তো বাঁচাতে পারবে না, যে জীবিত সে পারবে বাঁচাতে। আমার দাদু মারা গিয়েছেন, 10 বছর হবে বাবা মা, কিন্তু সে কি আমার সমস্যার এখন সমাধান করতে আসতে পারবে? পারবে না। কিন্তু একজন আছেন যিনি আমার সমস্যার সমাধান করবেন। তিনি হলেন কে? ঈশ্বর। একজন বিখ্যাত অভিনেত্রী, আমেরিকার একজন বিখ্যাত অভিনেত্রী, ওনার নাম হচ্ছে মার্লিন মনরো। বিশাল বিখ্যাত অভিনেত্রী, মানে ওখানকার প্রেসিডেন্ট পর্যন্ত ওনাকে কি করে? সমাদর করে। শুধু উনি বিখ্যাত নয়, দেখতেও অপূর্ব সুন্দরী। তার কাছে পাওয়ার আছে, পজিশন আছে, তার কাছে সমস্ত পলিটিক্যাল লোকেরা তাকে সমাদর করে। এরকম একজন ব্যক্তি, অভিনেত্রী, তিনি একদিন একটা সভায় গিয়েছেন। সভায় থেকে তিনি সেই সভার শোভা বাড়াতে গিয়েছেন এবং তিনি দ্বিতীয়বার কোনো একটা সভায় নিমন্ত্রণ পেয়েছেন। তো পরের দিন তাকে যেতে হবে। তিনি কি করলেন? পরের দিন যখন তাকে যেতে হবে, তার লোকেরা তাকে ডাকতে এলো। ডাকতে আসার পর দেখছে যে সে দরজা খুলছে না। 2-3 বার দরজা যখন খুলছে না, তারা খুব চিন্তিত হয়ে গেল, ভাবলো কি হলো। তখন তারা দরজাটা ভাঙলো। ভেঙে তারা গিয়ে দেখলো যে সেই অভিনেত্রী নিজেকে শেষ করে দিয়েছেন, অর্থাৎ তিনি সুইসাইড করেছেন। এবং তিনি যাওয়ার আগে একটা সুইসাইড নোট লিখে গেছেন। নোটে কি লিখেছেন জানেন? আমার কাছে অনেক ধন দৌলত আছে, অনেক পাওয়ার আছে, অনেক পজিশন আছে, কিন্তু আমার কাছে যেটা নেই সেটা হচ্ছে শান্তি। সেটা নেই আমার কাছে।
তাই আমি বলতে চাই আমাদের কাছে কিন্তু প্রভু যিশুর শান্তি আছে, কারণ সে প্রভু যিশুকে জানতো না। সে যদি জানতো তাহলে ঈশ্বরের শান্তিটাকে সে ছেড়ে কখনোই আত্মহত্যার পথ বেছে নিত না। আমি বারবার এই কথাগুলো বলি কারণ আমি চাই আপনাদের হৃদয় পরিবর্তন হোক। আমি চাই যেন আপনারা ঈশ্বরকে জেনেছেন, জেনে ঈশ্বরের কাছ থেকে যেন সরে না যান। আমি সবসময় এই জন্যই আপনাদেরকে এই ধরনের বাক্য দিতে প্রভু আমাকে আদেশ দেন। তাই বলছে যে যখন প্রভু যিশু পৃথিবী ছেড়ে, জগৎ ছেড়ে যখন সে স্বর্গের দিকে আরোহণ করছিল, শিষ্যরা তখন কাঁদছিল, তাই না? শিষ্যরা বলছিল প্রভু আমাদেরকে একা রেখে চলে গেলেন। শিশুরা কাঁদতে কাঁদতে বলল যে প্রভু তুমি আমাদেরকে একা রেখে কেন চলে গেলেন? প্রভু যিশু তাদের বলেছিলেন আমি তোমাদের একা ও অনাথ করে যাব না, আমি তোমাদের এক সহায়তা দিয়ে যেতে চাই, যে তোমাদের সহায়তা তোমাদের সাহায্য করবে। যেমন রাজা দাউদ গীত সংহিতা 46-এ বলেছেন পরমেশ্বর আমার শরণস্থান, গড ইজ মাই রেফিউজ। আমরা বলছে কোনো সংগঠন কিন্তু আমাদেরকে কি দিতে পারবে না, কোনো সংগঠন, কোনো সমাজ, কোনো সরকার আপনার চোখের জল মোছাতে পারবে না। কেউ আপনার চোখের জল মোছাতে পারবে না। এমনকি আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনার বন্ধু, এমনকি আপনার ভাইও আপনার চোখের জল মোছাতে পারবে না। আপনি এই সংসারে একা, আপনি এই সংসারে রিজেক্টেড, কমজোর। এই জন্য রাজা দাউদ বলেন আমি কেবল আমার পরমেশ্বরের উপর বিশ্বাস রাখবো। আপনি জানেন কেন? পরমেশ্বর আপনাকে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেবে না, কখনো মিথ্যা বলবে না, ও কখনোই আপনার বিরুদ্ধে যাবে না, কখনো আপনার নিন্দা করবে না, কখনো আপনি যখন পাপে থাকবেন, সঠিক পথে থাকবেন না, তখনও পরমেশ্বর আপনাকে প্রেম করবে। হালেলুয়া। তবেই তো উনি পরমেশ্বর, তাই না? তবেই তো উনি পরমেশ্বর। বলছে এটাই তো পরমেশ্বরের আসল প্রেম। সুসমাচার কি? প্রেম। আমি তোমাদের একটা নতুন কি দিয়ে যাচ্ছি নিয়ম। তোমরা একে অপরকে প্রেম করো, যেটা আমরা করি। বলছে যে কত বড় দুঃখের বিষয়, আজ আমাদের সমাজে বাইবেল আর প্রভু যিশুর বিরুদ্ধেই কি করছে? নানা রকম আইন স্থাপন করা হচ্ছে। যে আমাদেরকে বাঁচাচ্ছেন, যে আমাদেরকে বাঁচাবেন, যে আমাদেরকে উঁচুতে তুলবেন, তার বিরুদ্ধেই আইন স্থাপন করা হচ্ছে যাতে আমরা তাদের কাছ থেকে সরে আসি। একদিন একটি লোক আর কি ডক্টরের কাছে গেছে। ডক্টরের কাছে গিয়ে বলছে যে ডাক্তারবাবু আমি আমার ভালো লাগছে না, আমার মন ভালো নেই, আমি খুব একাকিত্ব ফিল করছি, আই এম অ্যালন, আমার খুব কষ্ট হচ্ছে। তা ডাক্তার তাকে সাজেশন দিল যে আপনি সঠিক সময়ে এসছেন, এই সময়ে ঠিক ওই জায়গায় একটা সার্কাস হচ্ছে। তো সার্কাসের যে জোকারটি আছে সেই জোকারটি খুব মজা দেয় আমাদেরকে। আমি আমার পরিবার নিয়ে ওখানে গেছিলাম, দেখে এসেছি, আমাদের খুব ভালো লেগেছে। আমি আপনাকে সাজেস্ট করছি আপনি আজকে যান সেই জোকারের সে যে খেলা দেখায়, সে যে হাসায়, সেটা যান, দেখুন, আমার মনে হয় আপনার মন অনেকটা ভালো থাকবে। সে একটি বলল আমি সেই সার্কাসের জোকার, আমি সন্ধ্যেবেলা মানুষের মনোরঞ্জন করি, সকালবেলা আমি একা হয়ে যাই। মায়েরা আমরা সবাই একা। আমরা একমাত্র প্রভু যিশুর চরণে আসলে আমরা কি করব? আমরা সেই একাকিত্ব থেকে দূরে থাকব। ঈশ্বরের কাছে আসলে আমরা সমস্ত বল শক্তি পাব। এবং আমি প্রার্থনা করি যে আপনারা সকলে প্রভু যিশুর চরণে আসুন, প্রভু যিশুকে জানুন, প্রভু যিশুকে গ্রহণ করুন। অ্যাপেল ফোন সুদেশনার আছে, অ্যাপেল ফোন যে ফাউন্ডার, যে আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে স্টিভ জব। তো তিনি যখন ওই ফোনটা আবিষ্কার করেছিলেন, তিনি তার সারা জীবনের ব্রেন ওয়ার্ক, তার যা কিছু, তার অর্থ ছিল, সমস্ত কিছু, তার শিক্ষা, সব কিছু তিনি এই অ্যাপেল ফোন আবিষ্কারের টেকনোলজিতে উনি লাগিয়ে দিয়েছিলেন, ব্যবহার করে ফেলেছিলেন। কিন্তু শেষ জীবনে
তিনি তার গাওয়াই দিচ্ছেন, একটা পার্চিতে উনি লিখছেন যে সে হসপিটালের বেডে বসে পার্চিতে লিখছেন যে আজ আমি একা, কারণ তার ক্যান্সার হয়েছে, প্যানক্রিয়াটিস ক্যান্সার, এবং সে বলছে যে আমি আমার সমস্ত, সে লিখছে আমি আমার সমস্ত কিছু, আমি সমস্ত কিছু, আমার ব্রেন, আমার অর্থ, আমার যা কিছু শিক্ষা সব আমি এই অ্যাপেল ফোন আবিষ্কার, অ্যাপেল ফোন বা অ্যাপেল যে কম্পিউটার আছে সব কিছুর জন্য আমি ব্যয় করে দিয়েছি, কিন্তু আমার কাছে শান্তি নেই, আমি ঈশ্বরকে খুঁজিনি, আমি ঈশ্বরকে জানিনি, আজ আমি একা। আর আমার সাথে একটা সঙ্গী আছে, সে যেই বেডে ছিল, যেই রুমে, সেখানে একটা সবুজ লাইট জ্বলছিল, সে বলছে এই সবুজ লাইটটা হচ্ছে আমার সঙ্গী, অর্থাৎ এ যখন নিভে যাবে সেও নিভে যাবে। আমাদের জীবনে ওই হাড়ি বাতিটা জ্বালিয়ে রাখার জন্য প্রভু যিশুর বাক্য আমাদের খুব প্রয়োজন। আসুন আমরা উঠে দাঁড়াই। সকলের জন্য শোনা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। মঙ্গলময় যিশু, ধন্যবাদই তোমাকে পিতা আজকের দিনের জন্য প্রভু, ধন্যবাদের সমস্ত কিছুর জন্য প্রভু গো। ঈশ্বর পিতা, তুমি মহিমা নিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ করি পিতা। যাদের দিয়ে মহিমা নিয়েছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ পিতা ঈশ্বর। তুমি সম্পূর্ণ ঈশ্বর প্রভু যিশু, ধন্যবাদ করি পিতা। আজকে আমরা শিখেছি এবং জেনেছি যে আমাদের জগৎ আমাদের ঘৃণা করলেও, লোকে আমাদের তিরস্কার করলেও তুমি আমাদেরকে ভালোবাসো প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। দুনিয়ার সবাই ছেড়ে দেবে একদিন, কেউ চিরদিন থাকবে না, কিন্তু আমার ঈশ্বর আমাদের সকলের সাথে থাকবে প্রভু। ধন্যবাদ করি প্রভু যিশু। প্রভু প্রার্থনা করি যদি কেউ এখানে অসুস্থ থাকে, পিতা ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মায় প্রার্থনা করি সে এখানে সুস্থ হয়ে যিশুর নামেতে বাড়ি ফিরবে। প্রার্থনা করি যদি কোনো বাড়িতে কোনো সমস্যা আছে প্রভু, সেই সমস্যাকে প্রভু তোমার চরণে রাখি প্রভু গো। যদি কোনো অভাব আছে, কষ্টের মধ্যে আছে, যাতনার মধ্যে আছে প্রভু যিশু, আমরা জানি না, বাট তুমি জানো পিতা ঈশ্বর, তাই সেই সমস্ত কিছু তোমার চরণে রাখি। বিশেষ করে প্রার্থনা করব আমাদের কাকিমার জন্য, তিনি হসপিটালে ভর্তি হয়েছেন, তার পা অপারেশন হবে পিতা ঈশ্বর, ওনাকে জন্য প্রার্থনা করবো। যতজন ওনাকে চিনি পিতা ঈশ্বর, ওনাকে আশীর্বাদ করো। অনেক বিশ্বাস করে তোমাকে প্রভু, কিন্তু আজকে তোমার উপাসনা ঘরে আসতে পারেন, কারণ তার পা অপারেশন হবে বলে। ঈশ্বর তুমি তার সঙ্গে থেকো, যে ডাক্তার ওনাকে দেখছেন পিতা, তুমি সেই ডাক্তারের মধ্যে দিয়ে কার্য করো পিতা, এবং তার বোনও একইভাবে সে দিদিকে সাহায্য করছে, তুমি আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি আমার হাজবেন্ডের জন্য, সেও অসুস্থ পিতা ঈশ্বর, তুমি তারও সহায় হও প্রভু যিশু, তোমার ইচ্ছা তার জীবনে সিদ্ধ হোক পিতা ঈশ্বর। দয়াময় ঈশ্বর, এখানে আর আরো অনেকে আসেনি, যারা জানি না কি অবস্থা আছে, কি পরিস্থিতি তাও জানি না পিতা, কিন্তু তোমার কাছে এটাই প্রার্থনা করি প্রভু, যেন তাদেরকে আবার সেই হাসি মুখ, সুন্দর মুখ এগুলো নিতে দেখতে পাই পিতা ঈশ্বর। ধন্যবাদ পাস্টার জন্য ধন্যবাদ দিই, তাকে তুমি প্রভু একটা অপারেশন হতে সাহায্য করেছে প্রভু যিশু। অনেক কিছু কমপ্লিকেটেড দেখা গেছিল, কিন্তু তুমি তার সহায় হয়েছে পিতা, তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদ করি তার জীবনের জন্য, আর আগামী দিনে প্রভু সে আরো কার্য করবে পিতা ঈশ্বর, তোমার তার জন্য প্রার্থনা করি। অনেক প্রিপারেশনের প্রয়োজন আছে প্রভু গো, তুমি আমাদের সকলের সাথে থেকো পিতা ঈশ্বর। ছোট বড় প্রত্যেককে সহায়তা পিতা, এবং মন্ডলীর মধ্যে যারা কার্য করে পিতা, কার্যকারী করে যে কোনো কাজ, সে ঝাড়ু দেওয়ার কাজ হোক, চাই পুলপিট প্রচার করা হোক, চাই পুলপিটে দাঁড়ানো হোক, সবাইকে পিতা ঈশ্বর যারা প্রভু তোমার কার্য করে সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু, দয়া অনুগ্রহ করো পিতা। ধন্যবাদ হোক। প্রার্থনা যিশু তোমার নামেতে চাই, আমিন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু শ্রী খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি আর সহভাগিতা এখন থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিরন্তর সকলের সহায় থেকো, আমেন। সকলকে জয় যিশু।